টক দই, বাইরে ভাই টক দই নিয়ে যে কত কথা, যত কথাই বলেন দেখেন কি সুন্দর টক দই। কাঁচা দইয়ের, দুধের দইটাই হচ্ছে শরীরের জন্য সবচেয়ে ভালো, আপনারা যে যাই বলেন না কেন। তো এটা তিতিরের জন্য করছি, এটা আমার বাবার জন্য, আর আমি এটার মধ্যেই ঘুটে খায় নিয়ে দোষ। কারণ জাল দিলে এটা অক্সিডাইজ হয়ে যায়, তখন এর গুণগত মান অবশ্যই কমে যায় দুধের। নারকেল, এই নারকেলটা পিওরেজা থেকে গিফট পেলাম, থ্যাংক ইউ পিওরেজা। নারকেলটা খুবই মিষ্টি এবং সত্যি খুব ভালো। আর সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে আমার আসলে নারকেল শেষ হয়ে গেছিলো, আমার নারকেল কিনতে হবে, কিন্তু বাজারেও যেতে পারছিলাম না, সুযোগ পাচ্ছিলাম না। ঠিক সেই সময় পিওরেজার পার্সেল নারকেল ছিল যে আমি জানতাম না, আমি জানতাম যে তালের গুড় ছিল। ওমা, খুলে দেখি একটা নারকেল, এটা হচ্ছে তালের গুড়। ও বাবা, এতটা খাবে না, তিতিরকে একটু বেশি দিতে হবে। আর তালের গুড়টা যে এত মজা, যারা না খেয়েছেন তারা সত্যি বুঝবেন না। এবং এটার গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক কম, তাই এটা যারা একটু গুড় খেতে চান তারা এই গুড়টা খেতে পারেন নির্দ্বিধায়। আর টক দই চিন্তা না করে এভাবে খান। আমি 2001 থেকে খাচ্ছি, একদম সুস্থ আছি। আর আসলে যাদের পেটে খারাপ ব্যাকটেরিয়া থাকে তারা কিন্তু ভালো জিনিস খেতে পারবে না, কারণ হচ্ছে ভালো ব্যাকটেরিয়া গেলে খারাপ ব্যাকটেরিয়ারা তার সাথে বিদ্রোহ করবে, মারামারি হবে, ঝগড়া হবে, যুদ্ধ হবে। সেই যুদ্ধের ফলাফলটা আপনাকে ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য যেখানে দেখবেন যে অনেক খারাপ লোকের মাঝে একটা ভালো লোক টিকতে পারে না, ঠিক সেই রকমই যে যাদের পেটে খারাপ ব্যাকটেরিয়া তারা এই ভালো জিনিসটা উপভোগ করতে পারবেন না। তারা আগে পেটটাকে ভালো করুন, কফি এনামা করুন, সুস্থ লাইফস্টাইল পালন করুন, তারপরে এরকম একদম ঘাস খাওয়া, রোদে চড়ে বেড়ানো গরুর দুধের টক দই খাবেন, কোনো সমস্যা হবে না।